টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। ১৯ মে রাতে এক ফোন কলের মাধ্যমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন। অভিযোগ অনুযায়ী ফোনটি করেছিলেন প্রযোজক তরুণ দাস, যার সঙ্গে ২০১৮ সালের একটি বাংলা চলচ্চিত্রে কাজ করার কথা ছিল তার। অভিনেতার দাবি, ওই ছবির জন্য ১৫ লাখ রুপি অগ্রিম নেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে কাজটি আর এগোয়নি। পরিচালকের সরে যাওয়ার পর প্রকল্পটি দীর্ঘ ৮ বছর ধরে স্থবির হয়ে পড়ে। সোহম বলেন, সম্প্রতি প্রযোজক তার কাছ থেকে ১৫ লাখ টাকা ফেরত দাবি করেন, তবে তার মতে নিয়ম অনুযায়ী শুটিং বাতিল না হলে অগ্রিম অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা নেই। অন্যদিকে প্রযোজকের দাবি, একাধিক তারিখ চাওয়া হলেও অভিনেতা সময় দিতে পারেননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় ও চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সোহম জানিয়েছেন, তিনি আইনি সহায়তা নিচ্ছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন। প্রযোজকের সঙ্গে বিরোধের বিষয়টি এখন আদালত গড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছেন বলে জানা যায়। তদন্ত এখনো চলমান। আবিদ খান, সময়ের আলো।